তোমার কলটা আমি এতবার কেটে দিচ্ছি না, তারপরও কেন কল দিচ্ছ? সারাদিন তো কথাই বলতে পারি না, এখন রাতে একটু ফোন দিছি তাও তুমি ব্যস্ত। এত কি নিয়ে ব্যস্ত থাকো বলো তো? ইন্টারনেটের সাহায্যে আমরা সারাদিন অনেক কাজ করতে পারি। ইন্টারনেট না থাকলে আমরা বিভিন্ন যোগাযোগ পদ্ধতি ব্যবহার করতে, তার নাম কি? ধর তোর পিকনিকের টাকা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর শোন, তুই যে ছেলেটার সাথে কথা বলিস, ছেলেটা ভালো ছেলে না, কথা বলা বন্ধ করে দে। বুঝলাম না, আজ এত রাত হয়ে যাচ্ছে এখনো নাবিলার আসার কোনো নাম নেই। রাস্তাঘাটের ব্যাপার, দেরি তো একটু হতেই পারে। মা, কিরে, বেতন পেয়েছিস? যাক, বাঁচালি। কিরে, এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা? হ্যাঁ মা। তো বাকি 3,000 টাকা কোথায়? আহা, থামো তো। বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে, আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না, সেখানেও একটা খরচ আছে। আর তাছাড়া টাকাটা তো ওরই। তুমি চুপ করো তো। 3,000 টাকা ক্ষতিপূরণ কে দিবে শুনি? আর সংসারের কত খরচ হয় তা কি তুমি জানো? মা, আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? তুমি কি শুরু করছো? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। আর তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না। এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। তোমার এই বকবাগানিটা না এখন একটু বন্ধ করো। আর কত, আল্লাহই জানে তোমার এই বকবাগানি কবে বন্ধ হবে। বকবকানি আমারটা ঠিকই আছে, তোমার মুখটা বন্ধ করো। বেশি বোঝে। সংসারের কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না, বলে দিলাম। গলাতে চাইও না।